যখন কেবিনে সবাই শুয়ে পড়ে, নোঙর করার পর সর্বশেষ যিনি বেঁচে আছেন ভিকটিম জুয়েল, সে রাত 2টার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার পক্ষে ঘুমাতে যায়। এর পরবর্তীতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পায়চারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক 3:30টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এক এক করে বের হচ্ছে মৃতদেহ। কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে? এটা ডাকাতি না, পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে। নামক জায়গায় ডাকাতের কবলিত হয়। ডাকাত জাহাজে উঠে অনেক মারধর করে, 5 জনকে জায়গায় মেরে ফেলায়, আর 3 জন নিয়ে হসপিটালে গেছে। আমরা বিএসএফে যোগাযোগ করতেছি, শোনার পরে মাঝের জাহাজ অ্যাঙ্কার করে ট্রলার নিয়ে ওদের গায়ে আসে দেখি 3 জনকে নিয়ে হসপিটালে যাচ্ছে এবং 5 জন জাহাজে মৃতদেহ আছে। এটা ডাকাতি নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করে জাহাজের সুকানি নিহত আমিনুল মুন্সির ভগ্নিপতি জাহিদ তুষার। চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে নিহতদের ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ। কিন্তু কি কারণে এই 7 জনকে মেরে ফেলা হলো নির্মমভাবে? পুলিশের ধারণা, জাহাজে ডাকাতির বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। বৃষ্টি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের জাহাজ আল বাকেরার 8 শ্রমিক সার নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রোববার রাতে জাহাজটি চাঁদপুরের ঈশানবালা এলাকায় মেঘনা নদীতে থাকার সময় শ্রমিকরা জাহাজের বিভিন্ন কক্ষে ঘুমিয়েছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই শ্রমিকদের কুপিয়ে রক্তাক্ত করে। পরে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী জাহাজ থেকে 5 শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। আহত জুয়েলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তিনি কিছুই বলতে পারেননি। একটি কাগজে শুধু তার নাম আর একটি মোবাইল নম্বর দিয়ে গেছে। আল বাকেরা জাহাজ চাঁদপুর মালিশ্বর আমি হত্যা করেছি। ওখানে 9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুড়োল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুড়োল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। কেন হত্যা করেছি আমি তাদের জানাইছি। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। তারা আমার বলে কি, সব জায়গায় একরকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে, নামা দিয়ে এত মগের মূল্য বলে নামা দেওয়া হয়ে গেল। এটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে 3 মাসের বেতন দিয়ে বকেয়া বেতন দিয়ে নামাতে হয়। এই জায়গায় কিছুই হচ্ছে না। এই জায়গায় ফট করে একটা জাহাজেতে লোক নামা দিচ্ছে, কারণ ধর মামুপুরে আড্ডার কলা হয় নেমে গেলাম, তো নামা দিয়ে বলো 82 টাকা মারি দিবানি। 82 টাকা মারতে গেলে সারা বছর কেটে যায়, 82 টাকা আটকে যায়।